আজকে কোয়েলের ডিম ভুনা করেছি, ভুনা খিচুড়ির সাথে খাওয়ার জন্য। অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর এই কোয়েলের ডিম। কোয়েলের ডিম ভুনা করার জন্য কোয়েলের ডিম নিয়েছি 3 ডজনের মতো। এবার কোয়েলের ডিমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো তেল। এবার গরম তেলে কোয়েলের ডিমগুলো ছেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম হলুদের গুঁড়ো, হাফ চা চামচের কম মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচের কম লবণ। ডিমগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নিলে এগুলো দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও তেমনি ভালো লাগবে। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার ভাজা ডিমগুলোকে একটা বাটিতে তুলে রাখছি। কড়াইতে যেই পরিমাণ তেল রয়েছে এই তেলে 1 বাটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচি দিয়েও আরও কিছুটাক্ষণ ভেজে পেঁয়াজগুলোকে একটু নরম করে নিতে হবে। পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চিমটি জিরার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। 3টে কাঁচামরিচকে একটুখানি চিড়ে দিয়ে দিচ্ছি। এবার সব মশলাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো। 3টে পাকা টমেটোকে কিউব করে কেটে নিয়েছি। এই টমেটোগুলো থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে আসবে। টমেটোগুলো যখন কষাতে কষাতে কিছুটা ভাজা হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিচ্ছি কোয়েলের সিদ্ধ করা ডিমগুলো। এবার ডিমগুলোকেও ভালো করে কিছুটা সময় নিয়ে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন আরও অনেকটা শুকিয়ে আসবে, অর্থাৎ চারিদিক থেকে তেল বের হয়ে আসবে, দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতার কুচি। ধনেপাতার কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ডিমগুলোকে ভেজে নিব। তারপর কোয়েলের ডিমগুলোকে একটা প্লেটে তুলে পরিবেশন করে দিচ্ছি। গরম গরম খিচুড়ির সাথে গরম গরম কোয়েলের ডিম ভুনা, আর সাথে বেগুন ভাজাও ছিল। তো ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।